আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে মুমিন বান্দার জন্য সুন্দর করে সাজিয়েছেন। সেটা এমন সুন্দর যে সুন্দর আসলে কোনো প্রকৌশলী, কোনো ইঞ্জিনিয়ার বা কোনো শিল্পীর মাধ্যমে বা শিল্পীর দ্বারা সাজানো সম্ভব নয়। যেই সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, সেই সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কাশ্মীর। সেই কাশ্মীর নিয়ে আজকে কথা বলবো। হিমালয়ান পর্বতমালার দুটি রেঞ্জের মধ্যবর্তী একটি উপত্যকা হলো কাশ্মীর, যার দৈর্ঘ্য 135 কিলোমিটার এবং প্রস্থ 32 কিলোমিটার। এর এক পাশে মিডল হিমালয় আর অপর পাশে রয়েছে গ্রেটার হিমালয়, আর মাঝখান দিয়ে বয়ে গেছে সুপ্রসিদ্ধ ঝিলাম নদী। যে ঝিলাম নদী সম্পর্কে বা যে ঝিলাম নদীর ব্যাপারে আমরা ছোটোবেলায় দাদি নানিদের কাছ থেকে অনেক গল্প শুনেছি। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরা একটি উপত্যকা এই কাশ্মীর। এটা হলো সুপ্রসিদ্ধ ডাল লেক। এই লেকে রাত যাপনের জন্য রয়েছে পানির উপর ভাসমান হাউস বোট। 26 কিলোমিটার জুড়ে প্রসারিত এই ডাল লেক জম্মু কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত এই স্থানটি। গুলমার্গে অবস্থিত গন্ডোলা রাইড এটি। ইহা খুবই আনন্দদায়ক। এই রাইড দুই ভাগে বিভক্ত। 1 নম্বর ফেজ 1, 2 নম্বর ফেজ 2। ফেজ 1-এর ভাড়া 750 টাকা মাথা পিছু, আর ফেজ 2-র ভাড়া মাথা পিছু 950 টাকা। নভেম্বরের পরে এই কাশ্মীরের ভ্রমণে আসলে ফেজ 1 থেকে এক ধাপ উপরে উঠলেই বরফ দেখতে পাওয়া যায়, আর ফেজ 2-তে উঠলে বছরের প্রায় সময়েই বরফের দেখা মেলে। দেখেন কত সুন্দর বরফ! আল্লাহ এত সুন্দর করে এই কাশ্মীরকে সাজিয়েছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা হলো পেহেলগাম। নৈসর্গিক সৌন্দর্য বলা হয়েছে। আর এই কাশ্মীরকে পৃথিবীর মানুষ সবাই এক বাক্যে ভূস্বর্গ হিসেবে চিনে। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে, সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, সবগুলো রাষ্ট্রের সৌন্দর্য মিলাইলে কাশ্মীরের
100 ভাগের 1 ভাগ সৌন্দর্য হবে না, যার কারণে সবাই মিলে একথা বলতে বাধ্য হয়েছে যে কাশ্মীর হলো ভূস্বর্গ। অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি কেউ বেহেশত বা জান্নাত দেখতে চায়, সে যেন কাশ্মীর ভ্রমণে যায়। এই সেই কাশ্মীর। এ গ্রামের নাম আরো ভ্যালি। আর এটা হলো সোলমার্গ। আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, যে সৃষ্টি দেখে বান্দা শুকরিয়া আদায় করবে, এটাই কর্তব্য। যেহেতু সৃষ্টি আল্লাহর, আল্লাহ তাআলাই সুন্দর করে সাজিয়েছেন। এই সাজানো লীলাভূমি যত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এই সুন্দর করে সাজানোর একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে বান্দা আল্লাহ তাআলার এই সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন কিছু ইহুদি মিলে আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাকে নিয়ে না ভেবে বরং তার সৃষ্টিকে নিয়ে ভাবো। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে না ভেবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে ভেবো না। আল্লাহকে নিয়ে ভাবার তোমাদের কিছুই নাই, কারণ তিনি স্রষ্টা। এই স্রষ্টাকে নিয়ে ভাবার সৃষ্টির কোনো যোগ্যতাই নাই, কোনো যোগ্যতাই নাই। সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে, অর্থাৎ সৃষ্টি জীবকে, শুধু মানুষকে নয়, সৃষ্টি জীবকে আমি অতি সামান্যতম জ্ঞান দান করেছি।